কেমন আছেন সকলে? ম্যাজিক মেকার্সের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। একটু বাইরে বেরোচ্ছি, দেখি টুকটাক কি ঠাকুর ঠাকুর দেখা যায়। আবার তো ডিউটি শুরু হয়ে গেলে সেটাও দেখতে পাবো না, তাই বেরিয়ে পড়লাম। নেতাজি বালক সংঘ ক্লাব এবার কেওনঝড়ের একটি দুর্গা মন্দিরের আদলে তাদের মণ্ডপটি নির্মাণ করেছে। সামনে রয়েছে একটা সুন্দর ফোয়ারা। উফ, কি সুন্দর না দেখতে লাগছে। মণ্ডপের ভিতরে যে শোলার কাজগুলো রয়েছে তাও বড় নিপুণ হাতে করা। এবারে তাদের পুজো 52 বছরে পা দিল। একটু হেঁটে গেলেই চড়কতলা ক্লাব। তালপাতার পাখা, মাটির সরায় আঁকা পটচিত্র দিয়ে তারা তাদের মণ্ডপের বাইরেটা সাজিয়েছে। এই দেখুন, মণ্ডপের ভিতরে প্রথম অংশটা কিরকম নিয়ন কালার দিয়ে আঁকা। এই ছবিগুলো নীল আলোতে আরও কত বর্ণময় লাগছে না? এই যে কাগজগুলো দেখছেন, এগুলো কি সুন্দর না? ছোটবেলার কোনো কথা কি মনে পড়ছে এই কাগজগুলোকে দেখে? ছোটবেলায় এরকম কাগজের তৈরি ঠোঙা করে চানাচুর খেতাম। মনে পড়ে সেই দিনগুলো? সেগুলো কাজে লাগিয়ে কি সুন্দর মণ্ডপ না? খুব ভালো লাগলো দেখে। পুজো এলেই এই যে আলোর খেলা, এই আলোর খেলায় একদম আমরা সকলে মেতে উঠি, এবং এই আলোর খেলা এত বেশি আমাদেরকে এক্সাইটেড করে তোলে এই পুজোতে, সত্যি মন একদম ভালো করে দেয়। এই আলো না থাকলে আমরা যে সত্যি পুজোর মধ্যে চলে এসেছি সেটা যেন বোঝা যায় না। এই আলো আর তার সাথে ছাতিম ফুলের গন্ধ। এই যে আলোর কাজটা এখানে রয়েছে, অনেক দিন আগে কলকাতায় আমি এরম একটা আলোর কারুকার্য দেখেছিলাম। খুব সুন্দর লাগে এই কাজটা, আপনারাও দেখুন। যেন মনে হচ্ছে একটা আলো ভরা আকাশের নিচে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মুক্তিক সংঘ তাদের 75 বছরের দুর্গাপুজোয়। মণ্ডপের ছাদটা দেখুন, একটা কি বিরাট পদ্মফুল না? মনে হচ্ছে স্বয়ং দেবী যেন এই পদ্মফুল থেকে নিচে এই ধরিত্রীতে নেমে এসেছেন। আর এই পদ্মফুলটার নিচে দেখুন বাংলার পটচিত্র। এই পটচিত্রগুলো কিন্তু শুধু দেবী দুর্গা না, তাছাড়াও অন্যান্য দেবদেবীর পৌরাণিক কাহিনীগুলোকে ফুটিয়ে তুলেছে। মুক্তিক সংঘের ঠাকুরটিও চিরাচরিত মূর্তি না হয়ে একটু থিম কেন্দ্রিক। এবার এসে গেছি চিত্তরঞ্জন স্মৃতি সংঘের মণ্ডপে। এবারে তাদের থিম প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে। মণ্ডপে ঢোকার মুখেই বেজে চলেছে ঢাক, যা জানান দিচ্ছে মায়ের আগমনকে। ভিতরের কাজে ব্যবহৃত হয়েছে চট, অ্যালুমিনিয়াম আর কাগজ। দেখুন, অ্যালুমিনিয়াম দিয়ে কি সুন্দর না পদ্মফুলগুলো তৈরি করেছে, আর কাগজ দিয়ে কি সুন্দর শিউলি ফুল। এখানে দেবীর পিছনে দেখা যাচ্ছে যুদ্ধে জয়লাভের পর স্বর্গ থেকে অন্যান্য দেবতারা কিভাবে পুষ্প বৃষ্টি করছে। অবস্থাটা দেখেছেন তো? পুজো দেখতে এলে না কোনো সময় এই গাড়ি ঘোড়া নিয়ে আসবেন না, সময় বড্ড বেশি লাগবে। যতটা পারবেন হেঁটে আসার চেষ্টা করুন। এসে পৌঁছেছি সুবন স্মৃতি সংঘে। সুবল স্মৃতি সংঘ এবারে মহাদেবের একটি মন্দিরকে তাদের থিম হিসাবে বেছে নিয়েছে।
বাইরে শোলার তৈরি কারুকার্য। সবই ঠিক আছে, ভেতরে মাথার উপরে যে চূড়াটা রয়েছে তার কাজটাও কিন্তু বেশ ভারী সুন্দর, কিন্তু মণ্ডপটি অতিরিক্ত বড় হওয়ায় এবং চারদিকে এই যে কাজগুলো রয়েছে সেগুলো বেশ একটু দূরে দূরে হওয়ায় মণ্ডপের ভেতরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। এই প্রতিমা ভেতরে যে বিশেষ কিছু ভাবে সাজানো হয়েছে এমনটা না, ওপরের যে অংশটি রয়েছে সেটি খুব সুন্দর, বাকি এমনি ভেতরে যে কারুকার্য রয়েছে খুবই সিম্পল। আর হয়ে গেল এদিকের মোটামুটি শেষ। এবার একটুখানি কদমতলা তো দেখাই হয়ে গেছে, এরপর কদমতলার ওইদিকে আরও বেশ কয়েকটা ঠাকুর আছে, সেগুলো তো দেখবো। এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্যাটরা সম্মিলনী। এবারে তাদের পুজো ৮৬ বছরে পা দিল। আর ওই দেখুন কি সুন্দর অনুষ্ঠান চলছে পুজোর আগে। তাদের পুজোর থিম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী। মনে পড়ে সেই ছোটবেলায় রজত কাপুর অভিনীত ব্যোমকেশ বক্সী, আমি তো ওর ফ্যান ছিলাম। সেই উত্তম কুমার থেকে বর্তমানে অনির্বাণ দেব কে না অভিনয় করছে এই চরিত্রে। এই চরিত্র অমর হয়ে গেছে। সেই অমনিবাসের বিভিন্ন গল্পের সমাহার যেন এই মণ্ডপ। সত্যান্বেষী, পথের কাঁটা, দুর্গা রহস্য, রক্তমুখী নীলা, আরও কত গল্পের রেফারেন্স রয়েছে এই মণ্ডপে। দেখুন দেখুন। বড্ড খেতে ইচ্ছা করছে, কিন্তু পুজোর সময় তো দিতে, পুজোর এই কটা দিন বাড়ির পুজো যেহেতু, এই সমস্ত বাইরে ননভেজ খাওয়া একদম চলে না। কিন্তু সত্যি বলছি প্রচণ্ড ক্রেভিংস হচ্ছে এইগুলো খাবার। এখন এসেছি অকাল বোধন ক্লাবে। এই ক্লাবটার পুজো কিন্তু আপনারা দেখবেন অন্যান্য ক্লাবের থেকে একদম আলাদা। রামায়ণের গল্পটা মনে আছে, যখন লঙ্কা আক্রমণ করেছিল রাম, সেই সময় ওই রাবণকে পরাজিত করার জন্য যে দুর্গাপুজো করা হয়েছিল সেটাই অকাল বোধন নামে পরিচিত। এবং বর্তমানে শরৎকালে যে পুজোটি হয় সেটি কিন্তু সেই অকাল বোধনই। তো রামচন্দ্র এই পূজা করেছিল বলে এই অকাল বোধন ক্লাবের মণ্ডপেও আপনি দেখতে পাবেন এখানে রয়েছে রাম, লক্ষ্মণ, বিভীষণ, হনুমান। কিন্তু কোথাও ওই মহিষাসুর, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকের চিহ্ন মাত্র নেই। বরাবরই এই ক্লাবের ঠাকুর কিন্তু এই ধাঁচেরই। এখন চলেছি ব্যাটরা নবীন সঙ্গের ঠাকুরটা দেখতে। তো এই ঠাকুরের সাথে আমাদের ছোটোবেলাকার অনেকটা আছে, মানে অনেকগুলো স্মৃতি আছে। এইখানে আপেল বাগান, তারপর পাহাড়ি একটা থিম, এগুলো হয়েছিল ছোটোবেলায়। তারপর হঠাৎ করেই সেসব হওয়া একটু জৌলুস কমে যায় সে সমস্ত কিছু। তবে তারা আবার গত বছর থেকে সে একই রকম থিমে ফিরে আসছে। চলুন সেটাই দেখি। নবীন সংঘ ক্লাব এবার তাদের মণ্ডপে ফুটিয়ে তুলেছে মানুষের একাকিত্বকে।
আজ যখন মানুষের কাছে টাকা আছে কিন্তু নিজের মানুষগুলোর সাথে কথা বলার মতো সময়, ভালো মন্দ জিজ্ঞেস করার মতো সময়, একটু ভালোবাসার সময় নেই, সেই কঠিন বাস্তবকেই ফুটিয়ে তুলেছে এই নবীন সংঘ। সবশেষে জানেন তো, মায়ের কাছে এটাই প্রার্থনা যে আমি, আপনি, আমরা সকলে যেন কাছের মানুষগুলোকে সময়, অর্থ, ভালোবাসা সবটা দিতে পারি, সুখে কাটাতে পারি এই সারাটা জীবন। এছাড়া আর আছে কি বলুন তো? আজ তবে আসি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকুন আমাদের।